মাছে কাটা থাকার ভয়ে যারা শুধুমাত্র রুই বা কাতল মাছের পেটি খেয়ে থাকো তারা একবার অন্তত আমার কথা মতন এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমরা কেউ হতাশ হবে না। আমি এখানে আর মাছ নিয়েছি। প্রথমে মাছটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য 1 টেবিল স্পুন লবণ, সামান্য হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল মেখে রাখছি। আসলে এই মাছে তো আঁশ নেই, তাই ভাজার সময় যাতে না ফোটে তার জন্য এই তেলটা বেশি করে ইউজ করেছি। এবারে একটা মশলার পেস্ট করে নিচ্ছি। তার জন্য 2টো পেঁয়াজ, আদা, 6 থেকে 7 কোয়া রসুন আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। এবারে তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছ ভাজার সময় ভালো করে তেল একদম গরম করে নেবে আর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে এবং তারপরেই মাছটা কিন্তু ছাড়বে আর ঢেকে দেবে। এতে মাছটা ফুটে যাওয়ার কোনো রকম চান্সেস থাকে না। মাছ ভালো করে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নটা তেলে নেড়ে চেড়ে দিয়েছি মশলার পেস্ট। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। প্যান থেকে মশলা ছেড়ে ছেড়ে আসলে 1 টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়েছি। জল দিয়ে গুঁড়ো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দিয়েছি। এবারে ঝোল ভালো মতো ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়েছি। গ্রেভির সাথে মাছটা 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর এদিকে বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি একটা ভালো মতন পেস্ট করে নিচ্ছি। মাছ ভালো মতন ফুটে উঠলে ধনেপাতার পেস্টটা দিয়ে 2-3 মিনিট আবারও ফুটিয়ে রান্না শেষ করছি। গরম গরম সার্ভ করছি ধনিয়া। আর কাটা বাছার ভয়ে যারা ঠিক মতন মাছ খেতে পারো না তারা এই মাছের এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।